তোমরা কারা গো? মুহাম্মদ আমাদের ভাতিজা, সে হলো আমাদের বিয়াই, তোমরা তার কাছে যাইও না, সে পাগল। জোরে কন্যা নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তার কাছে যাইও না, সে পাগল। এইভাবে মানুষের কাছে কাছে গিয়া বলে। লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত শুরু করার পরে কাফেররা মুহাম্মদকে পাগল বলতে শুরু করেছে। মুহাম্মদ পাগল পাগল এইভাবে যখন বলতে শুরু করেছে, দেখেন লক্ষ্য করে মক্কার মধ্যে তখনকার যুগে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য মানুষ আসতো। বাইতুল্লাহ তওয়াফ করার জন্য মানুষ আসতো। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব সহ তারা পরামর্শ করলো যে কি করা যায়। মুহাম্মদ যে দিনের দাওয়াত শুরু করেছে আর মুহাম্মদ যে তেলাওয়াত করে রে, মুহাম্মাদের তেলাওয়াত শোনা আমার তো ওই মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কাফেররা চিন্তা করলো, এই যে মানুষ বাইতুল্লাহ তওয়াফ করার জন্য আসবে, মানুষেরা এসে যদি মুহাম্মাদের তেলাওয়াত শুনে, মুহাম্মদ তো সত্য নবী এটা তারাও জানতো, কিন্তু বিরোধিতা করতো মুহাম্মাদের। তোমরা কারা গো? মুহাম্মদ আমাদের ভাতিজা, সে হলো আমাদের বিয়াই, তোমরা তার কাছে যাইও না, সে পাগল। জোরে কন্যা নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তার কাছে যাইও না, সে পাগল। এইভাবে মানুষের কাছে কাছে গিয়া বলে। লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত শুরু করার পরে কাফেররা মুহাম্মদকে পাগল বলতে শুরু করেছে। মুহাম্মদ পাগল পাগল এইভাবে যখন বলতে শুরু করেছে, দেখেন লক্ষ্য করে মক্কার মধ্যে তখনকার যুগে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য মানুষ আসতো। বাইতুল্লাহ তওয়াফ করার জন্য মানুষ আসতো। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব সহ তারা পরামর্শ করলো যে কি করা যায়। মুহাম্মদ যে দিনের দাওয়াত শুরু করেছে আর মুহাম্মদ যে তেলাওয়াত করে রে, মুহাম্মাদের তেলাওয়াত শোনা আমার তো ওই মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কাফেররা চিন্তা করলো, এই যে মানুষ বাইতুল্লাহ তওয়াফ করার জন্য আসবে, মানুষেরা এসে যদি মুহাম্মাদের তেলাওয়াত শুনে, মুহাম্মদ তো সত্য নবী এটা তারাও জানতো, কিন্তু বিরোধিতা করতো মুহাম্মাদের।